হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের তেল দিয়ে পুঁই শাকের একটি রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু ভীষণই টেস্টি। আর দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে মাছের তেলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে নামমাত্র তেল দিয়েছি, মানে এখানে তেল কিন্তু দিতে বেশি লাগবে না, মাছের তেলেতেই ওই পুঁই শাকটা রান্না হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের তেল দিয়ে তো অনেক রকমই রান্না হয়। তো পুঁই শাকের এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়। আর ভিডিওটাতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। লাইক কমেন্ট করলে ভিডিও বানাবার উৎসাহটা পাই আমরা। তারপরে এই যে দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা 1 চামচ, টমেটো বাটা 1 চামচ আর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাছের তেলটা আমি কিন্তু এখানে ভেজে তুলে রাখিনি, ওই মাছের তেলের মধ্যেই সমস্ত মশলা কষানো হচ্ছে। যেহেতু এখানে কোনো এক্সট্রা তেল আর দিতে হচ্ছে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা আগেই কষানো হচ্ছে, কারণ শাকটা একবার দিয়ে দিলে কিন্তু মশলাটা ঠিকঠাক কষবে না। তারপরে যে দেখো মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি পুঁই শাকটা যেটা কেটে ধুয়ে তুলে রেখেছিলাম, শুকনো হয়ে গেছে, এটা মানে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে তারপর এর মধ্যে আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটা এখানে অবশ্যই অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। তো এবারে শাকটাকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে অন্য কোনো লঙ্কা ইউজ করা হয়নি, তো একটু ঝাল ঝাল তো অবশ্যই হবে। তো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতে পুঁই শাক বলো কি সমস্ত শাকই মোটামুটি নরমই হয়। কয়েকটা শাক ছাড়া সব শাকই প্রায় নরমই হয়। তো এটা মোটামুটি এখানেই কিছুটা সেদ্ধ হয়েই যাচ্ছে। আর এখানে এক্সট্রা কোনো জল কিন্তু দিতে লাগবে না, ওই শাকের জলে এটা রান্না হয়ে যাবে। আর এখানে আমি ডাঁটাটা দিইনি, শাকটাই দিয়েছি। তারপরে দেখো একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। তারপরে খুব বেশিক্ষণ না, 2 মিনিট মতো চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে তারপরে এটা সেদ্ধ হয়েই গেছে। তো যে জলটা আছে সেই জলটা কিন্তু নেড়ে নেড়ে এটাকে শুকনো করতে হবে। এটা একদম
শুকনো হবে, যেহেতু এটা ভাজা। আর আঁচটা লোতে থাকবে। আর এটা খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে এটা অসাধারণ হয় আর খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। এইভাবে এটাকে একেবারেই আমি শুকনো করে নিয়েছি। হ্যাঁ, আর পুঁই শাকের তো একটা সুন্দর টেস্ট আছেই, তার সাথে মাছের তেলটা যখন যায় তখন কিন্তু এটা একটা অসাধারণ হয় খেতে। আর দেখো, দেখতেও যেরকম এটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণই হয়। এবারে এটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটাকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো কি অপূর্ব দেখতে হয়েছে। আর খেতেও সেরকম। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।